আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সকলেই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো এবং সুস্থ রয়েছে। আমরা আজ শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এবং মূল্যায়ন পরীক্ষা কবে হবে তা নিয়ে কালের কণ্ঠ পত্রিকাতে এক খবর প্রচারিত হয়েছে, সেটা আমরা দেখব। এটা হচ্ছে সোমবার 29শে জুলাই 2024 সালে। এখন এখানে বলা হচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে খোলার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। মানে দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে পর্যায়ক্রমে, মানে সবগুলো একসাথে খুলবে না, ঠিক আছে, পর্যায়ক্রমে খোলার জন্য তারা আলোচনা করেছে। তারা জানান প্রথমে খুলতে পারে স্কুল কলেজ, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো যদি এই সপ্তাহে খোলা সম্ভব না হয় তাহলে পরিস্থিতি বিবেচনায় আগামী সপ্তাহে খোলা হবে। মানে এই যে আজকে হচ্ছে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই কয়দিনের ভিতর যদি সম্ভব না হয় তাহলে শনিবারে মানে আগামী সপ্তাহ থেকে ক্লাস গুলো মানে স্কুল বা এই স্কুল প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু কোটা সংস্কার আন্দোলন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, এছাড়া সহিংসতায় বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে, তাই বিশ্ববিদ্যালয়গুলো পরে খোলা হতে পারে। যেহেতু আন্দোলন করেছে তো তোমাদের বড় ভাইরা, তাই না, বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারাই তো, এজন্য বিশ্ববিদ্যালয়গুলো পরে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে প্রাথমিক এবং মাধ্যমিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো খুলবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে গত 18 জুলাই থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে, সেটা আমরা জানি। স্থগিত করা হয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা, তোমাদের যেমন মূল্যায়ন পরীক্ষা হচ্ছিল, তারপরে যারা হচ্ছে এইচএসসি পরীক্ষা দিচ্ছিল তাদেরও তো পরীক্ষা চলতেছিল, আবার যারা ইন্টার ফার্স্ট ইয়ারে ছিল তাদেরও পরীক্ষা ছিল, এই যে ইয়ারলি পরীক্ষা। এরকম শিক্ষা প্রতিষ্ঠানের বা শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় আগামী 1 আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের মতো পাবলিক পরীক্ষাগুলো। মানে শিক্ষার্থীদের নিরাপত্তা, তোমাদের নিরাপত্তা বিবেচনা করার জন্য আগামী 1 আগস্ট আর কি, আজকে তো 29 তারিখ, 30, 31, তাই না, তারপরে যে 1 আগস্ট আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান। মানে যেহেতু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাহলে পাঠদানে তো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে তোমরা, তাই না, তোমাদের মূল্যায়ন পরীক্ষা হচ্ছে না, তারপর আবার বার্ষিক যে মূল্যায়ন পরীক্ষাগুলো হবে সেগুলোতেও তো সময় পাবা না। শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানা যায় সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এখন পরিস্থিতির উন্নয়ন সাপেক্ষে সরকারের উচ্চ পর্যায় থেকেই খোলার সিদ্ধান্ত আসবে। যেহেতু এখানে বলা হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে, এখন যদি সিদ্ধান্ত আসে খোলার, তাহলে সেই সরকারের উচ্চ পর্যায় থেকেই সিদ্ধান্ত আসবে। সেই সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলো খোলার আদেশ জারি করবে। যেহেতু কোটা সংস্কার আন্দোলনে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর, দেখো ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর, এখানে কিন্তু বেশি সহিংসতা হয়েছে, তাই না, তোমরা যেমনটা শুনেছো খবরে বা দেখেছো ভিডিওতে। এজন্য এর বাইরে যে বাকি 60টা জেলা রয়েছে, তাই না, মোট 64টা জেলা, তার ভিতরে ওই 4টা জেলাতে বেশি বেশি আন্দোলন হয়েছে। আর এই যে বাকি 60 জেলাতে তেমন কিছু হয় নাই। তো এই জেলাগুলোতে স্কুলগুলো আগে খোলা যায় কিনা সে ব্যাপারেও চিন্তা ভাবনা করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মন্ত্রণালয়ের আরেকটি সূত্রে জানায় প্রাথমিক পর্যায়ের স্কুলগুলো সবার আগে খোলার ব্যাপারে আলোচনা হচ্ছে। মানে যারা তোমাদের ছোট ভাইরা রয়েছে প্রাথমিক স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলে, তাদের স্কুল আগে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বা মানে আগে খোলার ব্যাপারে আলোচনা করা হয়েছে আর কি, সিদ্ধান্ত না। এখন তারা যেহেতু আন্দোলন করতে পারে না, এজন্য তাদের স্কুল আগে খোলা আলোচনা করা হয়েছে। তবে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় বৈঠক রয়েছে, সেখানে বা বৈঠক শেষে আলাদাভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আলোচনা হতে পারে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ কালের কণ্ঠকে বলেন, বর্তমান পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা দ্রুততম সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত হয়েছে।
সূত্রে জানায় আগামী 1 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রয়েছে। এরপর পরীক্ষা আছে আগামী 4 আগস্টে, মানে 4 তারিখে এইচএসসি পরীক্ষা হবে। ওই দিনের পরীক্ষা গ্রহণের পুরো প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো, মানে 4 তারিখের পরীক্ষাগুলোটা হবে। এইচএসসির যে পরীক্ষাগুলো স্থগিত রয়েছে, তো 4 তারিখে একটা পরীক্ষা আছে, ওই 4 তারিখের পরীক্ষাটা কিন্তু হবে আর কি, হওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এখন ওই দিন যদি পরীক্ষা হতে পারে, যদি শান্তিপূর্ণভাবে পরীক্ষা নেওয়া যায়, তাহলে এরপর থেকে স্কুল খুলতে বাধা থাকবে না। মানে ওই দিন যদি সারা দেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষাটা নেওয়া যায়, তাহলে স্কুল কলেজগুলো খুলে দেবে। ঠিক আছে। 24 থেকে 25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ক্লাসগুলো শুরু হওয়ার কথা ছিল আগামীকাল মঙ্গলবার, কিন্তু সহিংসতার কারণে তা পিছিয়ে আগামী 6 আগস্ট নির্ধারণ করা হয়েছে। মানে যারা হচ্ছে একাদশ শ্রেণীতে পড়ে, দ্বাদশ শ্রেণীতে পড়বে, তাদের 6 তারিখে তাদের প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। ঠিক আছে, এখনো রয়েছে সেটা। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেছেন, যদি 4 আগস্টের এইচএসসি পরীক্ষা নেওয়া যায়, তাহলে 6 আগস্ট থেকে একাদশ শ্রেণীর ক্লাসগুলো শুরু করা যেতে পারে। ঠিক আছে। যদি 4 তারিখে যে তোমাদের বড় ভাইদের যে স্কুল পরীক্ষা রয়েছে, এইচএসসি পরীক্ষা, ওই পরীক্ষাটা শান্তিপূর্ণ ভাবে যদি সারা বাংলাদেশে হয়, তাহলে পরেরগুলো খুলে দেবে আর কি। এবং সেটা 6 তারিখে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে ক্লাস, সেগুলো হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ কালের কণ্ঠকে বলেন, আমাদের অগ্রাধিকার হলো আগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ করা। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে দ্রুততম সময়ে স্কুলগুলো খোলা হবে। তবে কবে নাগাদ খোলা হতে পারে এ ব্যাপারে এখনো আলোচনা হয়নি। মানে একদম এক্স্যাক্টলি কবে যে খুলবে, তবে সেটা কিছু একটা ধারণা করা যাচ্ছে, তাই না? সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, বিভিন্ন ধরনের আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও বেসরকারিতে শিক্ষা কার্যক্রম চলে। ঠিক আছে। পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও বেসরকারিতে কিন্তু চলে। কিন্তু এবার কোটা সংস্কার আন্দোলনে যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল, আমরা যে কোটা সংস্কার আন্দোলনটা দেখলাম, সেখানে কিন্তু বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল, এরাই বেশি ভূমিকা রেখেছে। তাই আগে ভাগে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো খোলার সম্ভাবনা নেই। বোঝা যাচ্ছে। ইউজিসির চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত যিনি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর কালের কণ্ঠকে বলেন, সরকারের নির্দেশে আমরা বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের চিঠি দিয়েছিলাম, তবে এখনো বিশ্ববিদ্যালয়গুলো খোলার মতো পরিস্থিতি তৈরি হয় নাই। পরিস্থিতি স্বাভাবিক হলে সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তো এই ছিল হচ্ছে তোমাদের স্কুল কবে খুলতে পারে। তার মানে পুরা যে ভিডিওটা আর কি, তার সারমর্ম যেটা আমরা যে খবরটা পুরো পড়লাম, তার সারমর্ম এরকম হতে পারে যে, যদি 4 তারিখে এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে নেওয়া সম্ভব হয়, তাহলে সরকারের ঊর্ধ্বতন যে কর্মকর্তারা রয়েছেন, তারা সিদ্ধান্ত নেবেন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাসগুলো বা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার 6 তারিখ থেকে তাদের ক্লাস হবে। ঠিক আছে। আর যদি 4 তারিখে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় শান্তিপূর্ণভাবে, তাহলে পরবর্তীতে কবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে সেই ব্যাপারে পরে আলোচনা করা হবে। ঠিক আছে। তো এই খবরটা পরে আমরা সেটাই বুঝতে পারলাম। আরো খবর পেতে এবং নমুনা প্রশ্ন ও সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।